ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় পারু টার্গেট ম্যাথ মডেল কোশ্চেন সেট 12 এর এমসিকিউ। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। আমাদের একের একে দেওয়া আছে যে এবিসি যথাক্রমে এক্স টাকা 2x টাকা এবং ওয়াই টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো। বছরের শেষে ওয়াই টাকা লাভ হলে বি এর লভ্যাংশ হবে। আচ্ছা, তাহলে আমরা কি লিখে নেব যে এ বি ও সি এর মূলধনের অনুপাত। তাহলে কি লিখবো যে এ কমা বি ও সি এর মূলধনের অনুপাত ইকুয়াল টু কি হবে? এক্স ইস টু 2x ইস টু ওয়াই। কি দেওয়া আছে? মোট লাভ কত? তাহলে মোট লাভ হচ্ছে কি দিয়েছে এখানে ওয়াই টাকা। তাহলে ওয়াই টাকা। কার লাভ জানতে চেয়েছে? যে বি এর প্রাপ্য লভ্যাংশ জানতে চেয়েছে। তাহলে কি লিখবো যে বি এর প্রাপ্য লভ্যাংশ ইকুয়াল টু কি জানি আমরা? যে মোট লাভ হয় ইন্টু কি হয়? যে আনুপাতিক ভাগার। তাহলে কি আসবে? বির মান কত? 2x। আর নিচে কি পাবো? যে x প্লাস 2x প্লাস ওয়াই এত টাকা। তাহলে কি পাচ্ছি আমরা? যে 2x ওয়াই বাই পাচ্ছি কত? যে 3x প্লাস ওয়াই। তাহলে দেখো আমাদের অপশন কি আসছে? আমাদের দেখো একমাত্র 2x অপশন বি আছে, তাহলে অপশন বি হবে। কিন্তু তোমরা দেখো যে মোট টাকা যে ওয়াই সেটা কি হয়? গুণ হয়। তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে বি নম্বর অপশনে কি 2x এর সঙ্গে একটা ওয়াই থাকা দরকার ছিল। আমাদের দুটো দেওয়া আছে এ বি ও সি এর বিনিয়োগ করা মূলধনের অনুপাত হচ্ছে কত? 3:4:5। তাদের লাভের অনুপাত দিয়েছে কত? 9:6:5। তাহলে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কি বের করতে হবে। এখানে বলছে এ বি ও সি এর মূলধনের অনুপাত। যে এ কমা বি কমা সি এর মূলধনের অনুপাত মূলধনের অনুপাত কত দিয়েছে আমাদের? যে 3:4:5। তাহলে 3:4:5। তাহলে কি এ কমা বি কমা সি এর লাভের অনুপাত কি দিয়েছে? যে 9:6:5। 9:6:5। আমরা যদি লাভের অনুপাতকে মূলধনের অনুপাত দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? সময়ের অনুপাত পেয়ে যাব। তাহলে কি লিখবো? যে বিনিয়োগের সময়ের অনুপাত। তাহলে বিনিয়োগের সময় অনুপাত কি লিখবো? যে 9/3:6/4:5/5। তাহলে যদি আমরা কেটে দিই তাহলে কি পাচ্ছি? 3 কি আসছে? 3/2 কি আসছে? 1। তাহলে এই দেখো নিচে 2 আছে, তাহলে কি 2টা 3-এর সঙ্গে গুণ হবে, 1-এর সঙ্গে গুণ হবে। তাহলে কি আসবে? 6:3:2। অপশন এ। তিনটা দেওয়া আছে যে x ইকুয়াল টু 1/2 মাইনাস √3 হলে x প্লাস 1/x এর মান কত? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি দিয়েছে? x ইকুয়াল টু কি দিয়েছে? 1/2 মাইনাস √3। তাহলে লিখতে পারি কি যে বা 1/x ইকুয়াল টু কি পাবো? তাহলে শুধু 2 মাইনাস √3 পাবো। তাহলে কি লিখতে পারি এবার? যে x প্লাস কি পাচ্ছি? যে 1/x ইকুয়াল টু কি লিখবো? যে 1/2 মাইনাস √3 প্লাস কি আসবে? 2 মাইনাস √3 আসবে। তাহলে দেখো আমরা যদি এটার হরের করণ নিরসন করি কি পাচ্ছি? তাহলে নিচে পাচ্ছি যে 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3, আর উপরে একটা 2 প্লাস √3 কি গুণ হয়ে যাবে 2 প্লাস √3 প্লাস কি আছে? 2 মাইনাস √3। তাহলে দেখো উপরে কি পড়ে থাকছে আমার? 2 প্লাস √3, আর নিচে কি পড়ে থাকছে? দেখো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হবে। তাহলে কি হবে? 2 স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার প্লাস 2 মাইনাস √3। তাহলে এখানে কি পাচ্ছি? যে 2 প্লাস √3, আর নিচে পাচ্ছি কি 4 মাইনাস 3 প্লাস 2
-√3। তাহলে দেখো 4 - 3 মানে কত 1, আর উপরে আছে কি 2 + √3 + 2 -√3। তাহলে দেখো কি আসবে 2 + √3 + 2 -√3। তাহলে +√3 -√3 কেটে গেল, আর 2 2 প্লাস করে কি আসবে 4 আসবে। তাহলে কি পাচ্ছি আমরা অপশন ডি পাচ্ছি। আমাদের চারটা দিয়েছে দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 3x সেমি। একটি বৃত্তের ব্যাসার্ধ x সেমি হলে অপর বৃত্তটির ব্যাসার্ধ কত জানতে চেয়েছে। আচ্ছা তাহলে কি আছে, ধরো দুটো বৃত্ত আছে, তাহলে এই একটা বৃত্ত আছে আর একটা বাইরে কি আর একটা বৃত্ত আছে, তাহলে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। তাহলে বড় বৃত্তটার আমি লিখলাম কি যে ব্যাসার্ধ r1, আর ছোট বৃত্তটার ব্যাসার্ধ লিখলাম কি r2। লিখবো ধরি বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে কি আসবে r1 ও r2 এককটা বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে কত x দিয়েছে। তাহলে কি দেখো ছোটটাকে r2, তাহলে লিখতে পারি যে r2 = কি x। আমরা কি জানি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে বৃত্ত দুটির ব্যাসার্ধের সমষ্টির সমান। তাহলে আমরা কি লিখব যে প্রশ্ন মতে কি r1 + r2 = কত পেলাম 3x। তাহলে লিখতে পারি যে বা r1 + r2 মান কত x = কত 3x। তাহলে বা r1 = 3x - x। তাহলে বা r1 = কি পাচ্ছি যে 2x সেমি। অপশন বি। পাঁচেটা দেওয়া আছে যে অকেন্দ্রীয় বৃত্তে xy একটি ব্যাস এবং সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, কোণ OXC = 45 ডিগ্রি হলে OCY এর পরিমাপ কত হবে। আচ্ছা তাহলে কি এটা একটা আমাদের বৃত্ত আছে, আর কি বলা আছে যে বৃত্তটার ব্যাস কি আছে XY, বৃত্তের কেন্দ্র কি আছে O আছে, আর কি বলা আছে বৃত্তের উপর যে কোনো জায়গায় একটা বিন্দু C আছে। তাহলে কি আমি XC আর CY যুক্ত করলাম। তাহলে কি দেওয়া আছে আমাদের যে OXC অ্যাঙ্গেল OXC, তাহলে এই যে অ্যাঙ্গেলটা OXC এটা দিয়েছে কত আমাদের যে 45 ডিগ্রি। আচ্ছা আর কার মান জানতে চেয়েছে আমাদের OCY, তাহলে OCY এর মানটা আমাদের জানতে চেয়েছে। তাহলে আমাদের বের করতে দিয়েছে কি অ্যাঙ্গেল OCY, এটা বের করতে হবে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, যেহেতু বলা আছে কি আমাদের XY ব্যাস সেই বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু অবস্থিত, তাহলে কি আসবে কোণ XCY = কি হবে 90 ডিগ্রি। কারণ কি হচ্ছে এটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ অর্ধবৃত্তস্থ কোণ কি হয় সমকোণ হয়। তাহলে কি লিখবো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে দেখো আমরা লিখতে পারি যে ত্রিভুজ XCY এর কি লিখবো যে কোণ XCY প্লাস কি YXC, কোণ YXC প্লাস কোণ XYC = কত 180 ডিগ্রি। কারণ হচ্ছে কি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি হয়। তাহলে কি লিখবো বা আমরা XCY এর মান কত পেয়েছি 90 ডিগ্রি প্লাস OXC এর মানও যা আসবে আমাদের YXC এর মানও কি তাই আসবে। তাহলে কত আসবে এটা 45 ডিগ্রি প্লাস কি XYC = কত 180 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি যে বা 135 ডিগ্রি প্লাস কোণ XYC = কত 180 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি যে বা কোণ XYC = কি 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত পাবো যে 5 3 4 কত 45 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এই কোণটা কত পেলাম আমরা 45 ডিগ্রি পেয়ে গেলাম। অ্যাঙ্গেল OCY এর কি লিখতে পারি যে OC = কি OI, কারণ হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ
বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কি হবে যে এই কোণটা আর এই কোণটা কি সমান হবে। কোণ ও ওয়াই সি ইকুয়াল টু কি আসবে, যে কোণ ও সি ওয়াই, যেহেতু আমাদের এক্স ওয়াই সি 45, তার মানে ও ওয়াই সিও 45 হবে। তাহলে কি লিখবো, যে বা ও ওয়াই সি কত 45 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কি কোণ ও সি ওয়াই। তাহলে কি লিখতে পারি, যে বা কোণ ও সি ওয়াই ইকুয়াল টু কি 45 ডিগ্রি। আর এখানে চাইলে আমরা সাইডে কি লিখে দিতে পারি, যে অ্যাঙ্গেল এক্স ওয়াই সি ইকুয়াল টু কি আসবে, যে অ্যাঙ্গেল ও ওয়াই সি। তাহলে আমাদের অপশন কি পাচ্ছি, অপশন বি। আমাদের 1-6 আছে, একটি ধাতু নির্মিত অর্ধগোলাকৃতি পাত্রের মুখের বাইরের দিকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং ভেতরের দিকের ব্যাসার্ধ স্মল আর হলে পাত্রের সমতলের ক্ষেত্রফল কত হবে। তার মানে কি আছে, দেখো আমাদের একটা অর্ধগোলক দেওয়া আছে, তাহলে এটা কি হচ্ছে আমাদের অর্ধগোলক। তাহলে কি এর ভেতরে কি, যেহেতু বলা আছে ভেতরের ব্যাসার্ধ এবং বাইরের ব্যাসার্ধ বলা আছে, তাহলে কি গোলকটা কি আসবে আমাদের, অর্ধগোলকটা ফাঁপা। তাহলে এখান থেকে এটুকু পাচ্ছি কি আমি স্মল আর, আর এখান থেকে বাইরের অবধি পাচ্ছি কত ক্যাপিটাল আর। তার মানে কি আমাদের যে অর্ধগোলকটা আছে তার ভেতরটা এরকম হবে। তাহলে আমরা লিখে নেব যে অর্ধ গোলাকৃতি পাত্রের বাইরের ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধ ইকুয়াল টু কি দেওয়া আছে আমাদের ক্যাপিটাল আর একক। তাহলে অর্ধগোলাকৃতি বা গোলাকৃতি পাত্রের ভিতরের ব্যাসার্ধ কি আছে আমাদের স্মল আর একক। তাহলে দেখো আমরা কি করব, এই যে বাইরের ক্ষেত্রফলটা বের করব এবং ভেতরের ক্ষেত্রফলটা বের করব। তাহলে কি লিখব, যে অর্ধগোলাকৃতি পাত্রের বাইরের ক্ষেত্রফল। আমরা কি জানি ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রফল কি হয়, যে 2 পাই আর স্কয়ার, তাহলে 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার হবে, তো কি বর্গ একক। তাহলে কি ফাঁপা অর্ধগোলকের গোলাকৃতি পাত্রের ভেতরের ক্ষেত্রফল কি আসবে, 2 পাই স্মল আর স্কয়ার কি এত বর্গ একক। তাহলে আমাদের এবার এই অংশটার ক্ষেত্রফল বের করবে, এই যে মুখের দিকের অংশ। তাহলে আমরা কি লিখব, যে অর্ধগোলাকৃতি পাত্রের মুখের দিকের ক্ষেত্রফল কি পাবো, দেখো তাহলে পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস পাই স্মল আর স্কয়ার এত কি বর্গ একক। আমাদের জানতে চাইছে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে কি আমরা পুরোটা যোগ করে দেব। তাহলে লিখবো যে সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি লিখবো, যে 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার প্লাস 2 পাই স্মল আর স্কয়ার প্লাস কি পাচ্ছি, যে পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস কি পাই স্মল আর স্কয়ার। তাহলে দেখো আমাদের এই 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার আর শুধু এই পাই ক্যাপিটাল আর স্কয়ার যোগ করলে কত, 3 পাই ক্যাপিটাল আর স্কয়ার প্লাস 2 পাই আর স্কয়ার থেকে এই পাই আর স্কয়ার বাদ গেলে কি শুধু পাই আর স্কয়ার। তাহলে আমরা যদি পাইকে কমন নিই তাহলে কি পাচ্ছি, 3 ক্যাপিটাল আর স্কয়ার প্লাস স্মল আর স্কয়ার এত কি বর্গ একক। তাহলে আমাদের অপশন কি আসছে, অপশন এ। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী